আসসালামু আলাইকুম। আপনারা তো আসলে হাই ভোল্টের কথা শুনলে আপনাদের মাথা ঘোরে যে এত ভোল্ট আসলে কিভাবে চালানো যায়। কারণ যারা অ্যাম্পলিফায়ার তৈরি করছে, হাতে তৈরি করছে, তারা কিন্তু এত ভোল্ট দিতে পারছে না। তো আমি কিন্তু আসলে সেই ভোল্টটা দিয়ে কিন্তু আমি নিজে চালাচ্ছি। আমার অ্যাম্পলিফায়ারটি আসলে এই প্রায় 1.5 বছর পর আমি আজ খুলে আপনাদেরকে আমি দেখাবো যে আমার অ্যাম্পলিফায়ারের ভিতর কিভাবে কি কি ব্যবহার করছি এবং কোন সিস্টেম, আমার কোয়ালিটিটা কেমন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি কিন্তু আজ মেপে দেখিয়ে দেবো আপনাদেরকে ভোল্ট, যে আমি কত ভোল্ট ব্যবহার করেছি। তো আমি 90-090 ভোল্ট ব্যবহার করছি, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা যদি কোয়ালিটিফুল সিস্টেম যেভাবে অর্থাৎ আপনারা যদি সঠিক নিয়মে যদি তৈরি করেন, তাহলে আপনারা ভোল্ট হাই ভোল্ট দিলেও কিন্তু আপনাদের অ্যাম্পলিফায়ার কিচ্ছু হবে না। অর্থাৎ আপনারা যদি সুন্দরভাবে ক্যালকুলেশন অনুযায়ী অ্যাম্পলিফায়ার তৈরি করেন, তাহলে অবশ্যই আপনাদের অ্যাম্পলিফায়ার দিয়ে আপনারা কিন্তু 18 ইঞ্চি সাব লোড দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যে 18 ইঞ্চি সাবে আপনাদের কোয়ালিটিফুল সাউন্ড বের হবে। তো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওর ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যদি এই ধরনের অ্যাম্পলিফায়ার প্রয়োজন হয়, তো এবং আপনারা কিভাবে বানাবেন, অবশ্যই যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আপনারা আমাকে ফোন দিতে পারবেন। আমি আসলে আপনাদের ফোন রিসিভ করে আপনাদের পরামর্শ প্রয়োজন হলে আমি কিন্তু আপনাদেরকে পরামর্শ দিই। অর্থাৎ আমি যেটুকু জানি আমি আসলে আপনাদেরকে ভালো করার জন্য আমি কিন্তু পরামর্শ দিই। তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমি আমার ভিডিও ডিসক্রিপশন, আমার ডিটেলস সব কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা অবশ্য অনেক সময় মনে করতে পারেন যে আমি আসলে ভুলভাল কথা বলছি, এত ভোল্ট অনেক আপনারা দিতে পারেন না, আমি কেন দিচ্ছি, আমি দিতে পারছি কিভাবে, আমি কিন্তু সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দেব। তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো আমরা এখন সেটের কাছে চলে এলাম। আমাদের এই যে নিজের তৈরি করা যে সেট, আসলে এই সেটের কাছে আমরা সরাসরি চলে এলাম। কারণ আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন যে আমি এই সেট দিয়ে কিন্তু বহুত প্রোগ্রাম করেছি। তো আমরা এই সেট এই পুরো একটানা 1.5 বছর পর খুললাম। তো 1.5 বছর পর খুলে আসলে এর ভিতরে যে চেহারাটা আসলে খুব সুন্দর চেহারা হয়েছে, যে চেহারাটা আসলে একটু দেখা প্রয়োজন। কারণ ধুলো, এত পরিমাণ ধুলো পড়েছে, আসলে ধুলো আপনারা অবশ্য দেখে বুঝতে পারছেন ক্লিয়ার করে। তো আপনারা এইখানে অবশ্য আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিব আমার সেটের সম্পর্কে। এটা আমাদের অন অফ সুইচ, এটা আমাদের মাস্টার ভলিউম, এবং এখানে এনএস লেখাটা আমার, এবং A1 এটাও আসলে আমার লেখা। তো এটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার থেকে আমি ভোল্ট বের করেছি 90-090, অর্থাৎ সিঙ্গেল ভোল্টেজ নয়, ডুয়েল ভোল্টেজ। আর এখানে আপনারা ছোট আরেকটি ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, এটা আসলে 12 ভোল্ট বের করার জন্য, 12 ভোল্টের জন্য। এবং আমাদের কিন্তু এই পাশে একটি ড্রাইভার, এই ড্রাইভারের সঙ্গে বুস্টার বোর্ড, আমরা 30 পিস ট্রানজিস্টর লাগিয়েছি বুস্টার বোর্ডে, আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিই। এবং আপনারা কিন্তু আমার সার্কিটে আসলে নাম লেখা পাবেন। প্রতিটা সার্কিটে আসলে ধুলো পড়ে এখানে বোঝা যাচ্ছে না, নিয়ামত ইলেকট্রনিক্স, নিয়ামত ইলেকট্রনিক্স লেখা আছে। এবার একটু পরিষ্কার করেছে, আপনারা হয়তো এখন দেখতে পারবেন নিয়ামত ইলেকট্রনিক্স খুলনা সার্কিটে লেখা আছে। তাহলে এটা গেল। আমাদের এখানে 8টি ক্যাপাসিটর ব্যবহার করছি, যেহেতু আমরা ভোল্ট একটু বেশি দিয়েছি, সেক্ষেত্রে আমরা 8টি ক্যাপাসিটর ব্যবহার করেছি। আমরা ফ্যান ব্যবহার করেছি 4টা, এইখানে একটা, এই পাশে একটা, এবং এই সার্কিটের জন্য এই একটা, এবং এই পাশে একটা গেল। এবং আমরা ডায়েট ব্যবহার করছি, খুব পাওয়ারফুল ডায়েট, এই পাশেও খুব পাওয়ারফুল একটা ডায়েট দেখতে পাচ্ছেন। তারপর আমাদের যে ডুয়েল ভোল্টেজ আমরা বের করেছি, সেই ডুয়েল ভোল্টেজটা ট্রান্সফরমার থেকে, এটা আমাদের এসি, ডাইরেক্ট এখানে এসি ঢুকছে, এই রিলে হয়ে, এই রিলে অন হলে তখন আমাদের এখানে লাইন যাচ্ছে।
গেল। এখন আমরা যে 80 0 80 90 0 90 ভোল্ট বের করেছি, এই একটা, এটা আসলে আমাদের এই ডায়োডের ভিতর যে এখানে যে চারটে দেখছেন, এই চারটেই কিন্তু কাজ করছে। এই চারটে 90 0 90 ভোল্ট ঢুকে আমাদের এই সার্কিটে আসছে। এবং এই পাশে আপনারা আর একটা বোল্ট দেখতে পাচ্ছেন, এটাও 90 0 90। এই 90 0 90টি আসলে আমাদের এই ডায়োডে যে এই চারটেই কাজ করছে, কাজ করে আমাদের এই সার্কিটে আসছে। তারপর আমরা এখানে আরেকটি কাজ করেছি, আমরা যখন হাই ভোল্ট যখন ব্যবহার করেছি তখন আমাদের স্পিকারের জন্য অর্থাৎ অ্যামের জন্য একটা প্রোটেক্টর এখানে তৈরি করেছি, রিলে 555 আইসি দিয়ে আমরা আসলে এটা জাস্ট এটা টাইমার হিসেবে ব্যবহার করেছি, আর কোনো কিছু না, টাইমার হিসেবে ব্যবহার করেছি। এবং এই পেশেও একটা ব্যবহার করেছি টাইমার হিসেবে, অর্থাৎ এই সেট অন করলে, আমরা যখন এই সেটটা অন করব তখন কিন্তু আমাদের 5 সেকেন্ড পর কিন্তু লাইন যাবে। তো এখন আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিলাম। এইটা আসলে এখন আমি বোলার মারবো, বোলার এনে রেখেছি, বোলারটাই মারবো। বোলার মেরে মুছে কমপ্লিট করে আমরা আবার আমাদের বাক্সের ভিতর ঢুকিয়ে দেবো। অবশ্য আপনারা আমার এই লেখা দেখে বুঝতে পারছেন যে এইটা দিয়ে আমি আসলে অনেক প্রোগ্রাম করছি, এবং যে কোনো প্রোগ্রাম A to Z যে কোনো প্রোগ্রাম আমি কিন্তু আমার এই সেট দিয়ে করতে পারি, কোনো সমস্যা হয় না। এবং আমি লাস্ট একটা প্রোগ্রাম করছি এই সেট দিয়ে, আমি 18 ইঞ্চি সাব চালাইছি, কারণ ডেল্টা 9001 থেকে আমি আমার এই সেট দিয়ে 18 ইঞ্চির বেসটা কোয়ালিটি একটু ভালো তাহলে আমাদের র্যামটি এখন ঝাড়ে মুছে কমপ্লিট করে ফেলেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের র্যাম কিন্তু পুরো ফ্রেশ, কোনো জায়গায় কোনো ময়লা নেই। এই দেখেন, আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই, কাছে নিয়ে দেখিয়ে দিই, আসলে কোনো জায়গায় কোনো ময়লা নেই। এবং এখানে আমার নাম দেওয়া আছে নিয়ামত আলী ইলেকট্রনিক্স, আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন। তো আমাদের এইটা পুরো ফ্রেশ। এখন আমরা এটা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার আগে আমি আপনাদেরকে একটু ভোল্টটা মেপে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 178 ভোল্ট, 178 ভোল্ট এখানে এসেছে। তো আমাদের আসলে এই চ্যানেলে এই সাইডেও 178 ভোল্ট আছে, এবং এই সাইডেও আমাদের 178 ভোল্ট আছে। তাহলে আপনারা হিসেব করুন যে আমরা এখানে কত ভোল্ট আসলে ব্যবহার করেছি। তাহলে আমরা এখন সেটটিকে অফ করে দিব। আমরা এখন সেটটি অফ করে দিলাম। তাহলে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এই ধরনের সেট আপনারা যদি তৈরি করতে চান ভালো কোয়ালিটি ফুল, তো অবশ্যই যোগাযোগ করবেন। এবং ডিসক্রিপশনে আসলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনাদের কোনো যদি সমস্যা প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে নক করবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।